আপনি কি নতুন বউ? রান্না নিয়ে চিন্তিত? তাহলে আজকে আপনার জন্য হতে পারে আজকের রেসিপিটা বেস্ট রেসিপি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ঠিক সাধারণ স্টাইলে একজন ঘরোয়া মানুষ হিসেবে গরুর মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি। তা আমি রান্না করতে চলে যাচ্ছি। প্রথমতে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলার উপরে। আগুন কিন্তু ধরিয়ে দেবেন, আগুন ছাড়া কিন্তু রান্না হয় না। আর সেখানে পরিমাণের তুলনায় একটু তেল বেশি দিয়ে দেবেন, আর সেখানে দিয়ে দেবেন কাঁচা পেঁয়াজ, যেটাকে আমি কুচি করে নিয়েছি। আর সেখানে আপনার ঘরে থাকা গরম মশলা সহ জিরা যা আছে অল্প অল্প, খুব বেশি না, অল্প অল্প করে দিয়ে একটু ভেজে নেন। সামান্য একটু যখন ফ্লেভার বের হবে, তার সাথে আদা রসুন বাটা দিয়ে দেন। আদা রসুনের পরিমাণটা একটু বেশি দেন। আর এর থেকে আপনি যখন আদা রসুনের সাথে আহ বেটে নেবেন বা গ্রাইন্ড করবেন, তখন আপনাকে খেয়াল রাখতে হবে যেন আদার পরিমাণ থাকে 65% আর রসুনের পরিমাণ থাকে 35%। এতে ফ্লেভার অনেক ভালো হয়। আর এসব দেওয়ার পরে এর সাথে ওই যে হলুদ, ধনিয়া, কি যেন, লাল মরিচ এসব দিবেন। আর গোলমরিচের গুঁড়া দিতে কিন্তু ভুলবেন না। ব্ল্যাক পেপার অনেক ফ্লেভারফুল এবং অনেক খাবারে অনেক স্বাদ আনে, অন্যরকম একটা ফ্লেভারও আনে। তো এর সাথে দিয়ে দিবেন গরুর মাংস। এবার আসুন আসল টিপস। কেন বলছি নতুন বউয়ের কথা? আপনি এখানে যে মাংসটা দিয়েছেন এটা থেকে পানি ছাড়তে দেবেন, অর্থাৎ আপনি সেখানে দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থেকে দেখে পানি যত না না বাড়ায় চুলাতে হাই হিট দিয়ে এটাকে অনবরত লাড়তে থাকবেন 15 থেকে 20 মিনিট। কেননা এই 15-20 মিনিট যখন নাড়বেন, এই তেলের মধ্যে আপনার এই মাংসটা ভাজা হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে প্রায় 60 থেকে 70%। কারণ পানির তুলনায় তেলের মধ্যে যে কোনো খাবার খুব দ্রুত সিদ্ধ হয়। আর সেজন্যই বললাম যে আজকের রেসিপিটা নতুন বউয়ের জন্য, সবার সামনে যেতে যখন ভয় পায় বা শরম লাগে, আর তাদের জন্য। তো আমি এখানে মধ্যখানে আমার মনে হয়েছিল যে আমার আদা রসুন একটু কম হয়ে গেছে। আমি একটু আদা রসুন দিয়ে দিয়েছি, সাথে একটু লবণও দিয়ে দিয়েছি। আর আসলে এই পরিমাণটার বিষয় আসি, যখন আপনি কোনো কিছু ব্লেন্ড করবেন অথবা বেটে নেবেন, সেখানে যদি পানির পরিমাণ একটু বেশি থাকে তাহলে মশলার পরিমাণ একটু কমে যায়। সেই হিসেবে আমারটা একটু পানির পরিমাণ বেশি ছিল মনে হয়েছিল, সেজন্য আমি পরবর্তী আরেকটু দিয়ে দিয়েছি। আর এজন্যই বলেছিলাম যে এটা নতুন বৌদের রান্না। আপনারা যখন বুঝবেন যে আপনার গোশতে কালো কালো একটা ভাব চলে এসছে, যে আপনার গোশত সিদ্ধ হয়ে গেছে, আপনি ঠিক তখনই পানি দিয়ে দেবেন। ঠিক বেশি না, আপনার গোশত যে পরিমাণ থাকবে তার চাইতে একটু কম পানি দিবেন, অর্থাৎ যে পরিমাণ গোশত দেখবেন তার চাইতে একটু কম পানি দিয়ে এটাকে কয়েকবার মিক্স করে নেবেন এবং ঢাকনা দিয়ে সিদ্ধ করে দেবেন যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয়। তো আর উপরে জিরাকে তেলে গুঁড়ো করে নেবেন, সেটা ছিটিয়ে দিবেন, ফ্লেভার আসবে অনেক সুন্দর। আর যখনই আপনি দেখবেন যে আপনার ফ্লেভারে সারা ঘর মোহমোহ করছে, আর তখনই সবাই ভাববে যে ভাবি আজকে রান্না করতেছে, অথবা ঘরের বউ আজকে নতুন বউ রান্না করতেছে। ঠিক এই পর্যায়ে যখন গোশত সিদ্ধ হয়ে যাবে, আপনি নামিয়ে নেবেন, সার্ভ করবেন। সবাই খেয়ে আপনার প্রশংসা করবেই। যে খেতে ভালোবাসে সে রান্না করতেও ভালোবাসে। আমি নিশ্চিত যে আপনিও খেতে ভালোবাসেন, তাহলে রান্না আপনার জন্য। আর এরই মধ্যে যদি আমার ফেসটিতে ফলো না দেন, ফলো দিয়ে পাশে থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।